তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে বঙ্গসাগ চ্যানেলে আমি রাহুল তোমাদের সকলকে জানাই স্বাগতম। ইস্টার্ন রেলের বিভিন্ন রকমের আপডেট বা ইনফরমেশন ভিডিও বানিয়ে আমি তোমাদের সামনে প্রোভাইড করে থাকি। তো আজও তোমাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা লেভেল 1 পোস্ট থেকে উপরের দিকে উঠতে যাও তাদের জন্য দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে জিডিসি, একটা হচ্ছে এলডিসি। তো এই এলডিসি এক্সামের নোটিফিকেশন 22/5/2024 বের হয়। যে পোস্টটি ছিল লেভেল 2 পোস্ট অর্থাৎ এএলপি পোস্টের জন্য, এবং ইস্টার্ন রেলওয়েতে 22/5/2024 নোটিফিকেশানে বের করা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে হাওড়া, আসানসোল, শিয়ালদা, মালদা বিভিন্ন ডিভিশনে আলাদা আলাদা ভ্যাকেন্সি কোটা বেরোয় এবং সেই ভ্যাকেন্সিগুলো ফিল করা হবে সেই ডিভিশন থেকে। তো সেই মতো আসানসোল ডিভিশনের কিছু আপডেট তোমাদের দিয়ে দিই। অন্যান্য ডিভিশনও সেমভাবেই হবে, তো অন্যান্য ডিভিশনের ক্যান্ডিডেটরাও সেম জিনিসটাই দেখতে পারবে। 11/7/2024 একটা নোটিফিকেশান বের করা হয় ডিভিশনের তরফ থেকে। সেখানে একটা প্রি প্রমোশনাল ট্রেনিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন লেভেল 2, এবং এটি করা হয় যে সমস্ত ক্যান্ডিডেটরা SC/ST ক্যাটাগরিতে বিলং করো তাদের দুটো ব্যাচে 12/7 থেকে 6/8 পর্যন্ত ট্রেনিং প্রোভাইড করা হবে। এবং এই লিস্টে 93 জন ক্যান্ডিডেট এলিজিবল এবং তারা ট্রেনিংয়ের জন্য তাদের নামের লিস্ট আসে। এটা গেল তোমাদের SC/STর ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের এই জন্যই লিস্টের কাউন্টটা বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আসানসোল ডিভিশন থেকে কম্পিটিশন কীরকম থাকছে এবং সেই রেসপেক্টে অন্যান্য ডিভিশনে কম্পিটিশন কীরকম থাকবে। যারা এক্সামটা দিচ্ছ তারাও যেমন বুঝতে পারবে, তেমনই পরবর্তীকালে কোনো এলডিসি এক্সামের জন্য বা জিডিসি এক্সামের জন্য যখন কিছু বেরোবে তখন সেম জিনিসটা তোমরা রিলেট করতে পারবে যারা এই ইস্টার্ন রেলওয়ে থেকে বিলং করো। সিমিলারলি 18/7/2024 আরেকটা নোটিফিকেশান বের হয় যেখানে অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম রিলেটেড নোটিশটা থাকে যারা জেনারেল ক্যান্ডিডেট। এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট বলতে মেনশন করা হয়েছে ইওয়ার্ড আর ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এখানেও তোমাদের 300 জন ক্যান্ডিডেটের নামের লিস্ট রয়েছে, যেখানে তোমাদের প্রতিদিন ওই তিন দিন করে 50 জন করে ক্যান্ডিডেটের একটা অ্যাওয়ারনেস ট্রেনিং দেওয়া হবে এক্সামের আগে। এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্টটা নাম এই লিস্টে রয়েছে বা ওই SC/STর যে লিস্টটা ছিল ক্যাটাগরি লিস্টটা সেখানে রয়েছে, তো টোটাল তোমাদের সেই নাম্বারটা থাকছে 393 জনের মতো। তো এই ক্যান্ডিডেটের নামের লিস্টগুলো ওয়াইজ আমি তোমাদের এই জন্যই শো করছি, কারণ তোমরা জিনিসটা বুঝতে পারবে যারা ধরো শিয়ালদা বলো, হাওড়া বলো, মালদা ডিভিশন থেকে বিলং করো তাদেরও এরকম করে নামের লিস্ট দেওয়া হবে। দুটো আলাদা আলাদা নোটিফিকেশান থাকবে বা একসঙ্গে থাকতে পারে। একটা হচ্ছে SC/STদের জন্য, কারণ তাদের ট্রেনিংটা একটু লং ডিউরেশন হবে, আর জেনারেল অর্থাৎ ইওয়ার্ড আর ওবিসি এরকম করে পরপর থাকবে। সেক্ষেত্রে তোমাদের ট্রেনিংটা ওই মোটামুটি 3 দিন থাকবে। এবার ডিভিশন কিছু জিনিস ভ্যারি করতে পারে, বাট প্যাটার্নটা এরকমই থাকবে। এখানে এই লিস্টে আমার নামও রয়েছে। তো এই জন্য জিনিসটা আমি আসানসোল ডিভিশনে বলে আপডেটটা পাচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেট হাওড়া, শিয়ালদা, মালদা ডিভিশন থেকে বিলং করো তাদেরও এই এএলপি এক্সাম যেটা হতে চলেছে সামনের সময়, তাদের ওখানে কীরকম কী হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আসানসোল ডিভিশনে মোটামুটি টোটাল 393 জন অ্যাপ্লিকেবল হচ্ছে। কতগুলি পোস্টের জন্য? 143টা পোস্টের জন্য। অর্থাৎ যদি আমরা দেখতে যাই যে সেক্ষেত্রে তোমাদের মোটামুটি ওই পার সিট কম্পিটিশন কত থাকতে চলেছে, ওই ধরো মোটামুটি 4 বা 4 থেকে কিছু কম, অর্থাৎ প্রতি 4 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট সিলেক্ট হবে এই জবটার জন্য। এবং খুব স্পেসিফিকলি যদি বলি, যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ইওয়ার্ড পোস্টের জন্য ফাইট করছো তাদের ক্ষেত্রে কম্পিটিশানটা মোটামুটি ওই প্রতি 5 জনের মধ্যে একজন, তো এরকম ধরে চলতে পারো। তো ওভারঅল তোমরা যারা এক্সামটা দেবে একটু ভালো করে প্রিপারেশন করলে তারা কিন্তু ক্লিয়ার করতে পারবে। এটা আমি বলে দিলাম সিনারিওটা আসানসোল ডিভিশনের ক্ষেত্রে। এবং যারা হাওড়া, শিয়ালদা, মালদা ডিভিশন থেকে বিলং করে, বিশেষ করে হাওড়া ডিভিশনে একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে এএলপির এই লেভেল 2 পোস্টটার জন্য। বিশেষ করে কম্পিটিশান লেভেল খুব বেশি থাকবে না, টোটাল 665টা পোস্টের জন্য হয়তো ম্যাক্সিমাম তোমরা অ্যাপ্লিকেবল হাওড়াতে থাকবে হয়তো 1000 থেকে 1500 অ্যারাউন্ড। তো মোটামুটি ধরো তোমাদের 2-3 করে হাওড়া ডিভিশনের কম্পিটিশান থাকবে, শিয়ালদাতেও ওরকম 3-4-এর কাছাকাছি থাকবে, মালদাতেও ওরকমই থাকবে। তো মোটামুটি কম্পিটিশান ওই প্রতি 4-5 জনে একজন করে পাবে। তো ওপেনের থেকে কম্পিটিশান একদম আলাদা। এখানে একটু ভালো করে পরীক্ষা দিলে একটাই রাউন্ড থাকবে। আমি তোমাদের বলে দিচ্ছি কী কী থাকবে এই ভিডিওতে, যে টোটাল এই এক্সামে কী কীভাবে থাকবে। তো সেক্ষেত্রে হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন এবং মালদা ডিভিশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা যারা এই এক্সামটার নোটিফিকেশান বা ফার্দার কোনো আপডেট পাবে বা কোনো কিছু তোমাদের যদি ডাউট মনে হয় তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমি যদি পাই তো আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর তোমরা যদি সেম ডিভিশন থেকে বিলং করো সেখান থেকে তোমরা কোনো ইনফরমেশান জানলে আমাকে কমেন্টে জানিও, বাকিদের হেল্প হবে।
তো এই গেল তোমাদের মোটামুটি ধরে চলতে পারে 3-4 করে কম্পিটিশন থাকবে, প্রতি একটা সিটের জন্য 3-4 বা 5টা সিট 5 ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন থাকবে। আর তার মধ্যেও অনেক পুরনো ক্যান্ডিডেট আছে যাদের সঙ্গে কম্পিটিশানটা নতুন ক্যান্ডিডেটের হিউজ পরিমাণ থাকবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই অ্যাপ্লিকেশানটার মানে ডেট বাই হুইচ কন্ট্রোলিং অফিসার উইল ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন টু পার্সোনাল ডিপার্টমেন্ট ইউনিট, সেটা ছিল 20/6/2024, অর্থাৎ সমস্ত ডিভিশনেরই পাঠানো হয়ে গেছে। তো আসানসোল ডিভিশনের এই লিস্টটা এরকম করে দেওয়া হয়েছে, রেসপেক্টেড ডিভিশনগুলো তো আশা করি তোমাদের জারি করে দেওয়া হয়েছে বা হবে। তো যা আপডেট থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী ছিল আশা করি তোমরা জানো, এলপি এক্সামের জন্য যা কিছু হয় সে কিছুই ছিল, এবং এজ লিমিট ছিল, এগুলো তো না হয় তোমরা সকলেই জানো বা নোটিফিকেশন দেখেছো। যেটা ইম্পর্টেন্ট এর পরের ফার্দার সেটা হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্নটা কীরকম কী থাকবে। তো দেখো, এক্সাম প্যাটার্ন বলতে গেলে তোমাদের মেনলি সিবিটি এক্সাম হবে। তো সেই সিবিটি এক্সামে 100% সবকটা অবজেক্টিভ টাইপ কোশ্চেনই থাকবে, অর্থাৎ তোমাদের এখানে কোনো ডেসক্রিপ্টেড কোশ্চেন এরকম কিছু আলাদা করে থাকবে না। কম্পিউটার বলে দেওয়া আছে যে সিবিটি এক্সাম হবে, সেখানে 100% অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ থাকবে, সেখানে 110টা কোশ্চেন থাকবে, যার মধ্যে ইনক্লুডিং 10 কোশ্চেন্স অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রুল। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের রুল ওয়াইজ 10টা কোশ্চেন আলাদা থাকবে, তো ফর দ্য পোস্ট অফ এই এলপির জন্য। এবং এক্ষেত্রে তোমাদের এটাও বলে দেওয়া আছে, কিন্তু মেনশন করে দেওয়া আছে যে টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের থাকবে। সেক্ষেত্রে টেকনিক্যাল সাবজেক্টে তোমাদের 100টা কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের টোটাল টাইম থাকবে 120 মিনিট, যেক্ষেত্রে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, টেকনিক্যাল কোশ্চেন থাকবে, এবং টাইম ডিউরেশন দেওয়া থাকবে 120 মিনিট। এবং এক্ষেত্রে এমপ্লয়ীদের ক্ষেত্রে এই এক্সামের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, যেমন থাকে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তোমাদের সিবিটি এক্সাম হবে, টেকনিক্যাল কোশ্চেন থাকবে, নন টেক কোশ্চেন থাকবে, টোটাল টাইম ডিউরেশন থাকবে 120 মিনিট। এবং এক্ষেত্রে তোমরা বলবে যে কাট অফ মার্কস কত কী যেতে পারে বা মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস কী থাকে, সে ব্যাপারেও বলে দিচ্ছি তোমাদের। তার সাথে সাথে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এটা কিন্তু ওই একটা এক্সামই হবে না, এরপর সাইকো টেস্টও হবে। তো সিবিটি এক্সাম, সাইকো টেস্ট, যেটা নর্মাল এলপিতে কী হয় সিবিটি 1 সিবিটি 2 তারপর সাইকো টেস্ট, তো এই ক্ষেত্রে সিবিটি এক্সাম তারপর সাইকো টেস্ট, যেটা নর্মালি ডিপার্টমেন্টাল এক্সামে হয়ে থাকে। এবং এর সাথে মনে রাখবে অবশ্যই যে এই এক্সামটা হবে দুটো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ আর হিন্দি। এবং এই এক্সামটাতে তোমাদের মেরিট বার করা হবে, যেটা রুলস আছে সেটা ওয়াইজই। এবং এক্ষেত্রে তোমাদের মিনিমাম 60% মার্কস পেতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো এসসি এসটি ওবিসি এরকম কোনো আলাদা কিছু কেস নেই। মিনিমাম স্টাফ মাস্ট বি রিকোয়ার্ড হচ্ছে তোমার 60%, যেটা এই এক্সামে থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো, এক্সাম নিয়ে এই এক্সাম রিলেটেড যদি তোমাদের আলাদা কোনো স্পেসিফিক ইনফরমেশান লাগে, যে এক্সাম প্যাটার্ন বলো, কোশ্চেন পেপার কীরকম কী আসছে, তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তাছাড়াও যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং অবশ্যই মাথায় রাখো যে সিবিটি এক্সাম যেটা হবে, আবারও বলেছি অ্যাপটিটিউড, অর্থাৎ একটা সিবিটি এক্সাম, একটা সাইকো টেস্ট হবে, এবং এটার উপর বেস করেই তোমাদের মেরিট লিস্ট বের করা হবে। তো এটার জন্য তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে মানে তোমরা অনেকে জিজ্ঞেস করতে থাকবে যে কীরকম করে প্রিপারেশন হবে। তো নর্মাল বেসিক জিনিস তোমরা দেখো, সাইকো টেস্ট তো যেরকম এলপি হয় সেটা, আর নর্মাল টেকনিক্যাল নন টেক কোশ্চেন দেখতে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ গাইস।